করছেন। তো সাম্প্রতিক ঘটনাবলিতে একটা কথা বলছে যে এই যে নৌকা ব্যাচের আয়োজন করা হচ্ছে মানে একটা ব্রাহ্মণবাড়িয়ায় মানে পরিবেশটা অনুকূলে আছে কিনা। কারণ আমরা অনেক জায়গায় দেখলাম যে আপনারা জানেন যে রিসেন্টলি ব্রাহ্মণ পুলিশ লাইনে একটা ঘটনা ঘটেছে। এই ঘটনার পরে অনেক জায়গায় কালচারাল প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। ইভেন আমি দেখলাম যে এই কুল উপজেলায় আপনার নৌকা ব্যাচ সহ বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা আশা করি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিন ধরে সব নৌকা ব্যাচের আয়োজন হচ্ছে বা কালচারাল প্রোগ্রাম হচ্ছে। এখন মধ্যে আবার 2 বছর হয় নাই। এখন হচ্ছে তো আমাদের জানার বিষয় হচ্ছে যে এই পরিবেশ এখানে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু এটা মানে আশা করে যে একটা উৎসব মুখর পরিবেশে নৌকাবাসী হবে। এই পরিবেশটা আমাদের অনুকূলে আছে কিনা, এখানে আমাদের যারা পশু প্রশাসক আছেন, যারা পশু মহোদয় আছেন, আমরা একটু জানতে চাই যে আসলে এইটার কি অবস্থা। এটা আমি একটু আগে পরিষদ জেলা প্রশাসনের সাথে কথা বলছিলাম, সিলেটের সম্ভবত এরকম একটা ঘটনা হয়েছে, কিন্তু পরবর্তীতে তারা যেটা বললো এটা আসলে ওইখানে পানি নাই, অন্য যাতায়াতের ওখানে যাকে আমরা শুনলাম আর কি। তো আমি মনে করি এখানে তো উশৃঙ্খলা তো হবে না, কিছু হবে না, ওইগুলো হবে না, স্বাভাবিক। এবং তারপরে এই বিষয়টা আমাদের মাথায় আছে যে কনসার্ন হবে কিনা, এখন এটা নিয়ে কথা বলা যেতে পারে। একটা বিষয় যেটা বলছেন, তো এটা আমাদের বলছেন নদীর পারে ড্যান্সিং হয় সাউন্ড সিস্টেম, এটা অতি মাত্রা নাচান আছে, গান টান বললে এটাকে আমরা জানাশোনা করলে কোনো ক্ষতিগ্রস্ত হয় না। এটা বলে পরিবর্তন, এটা যদি আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারি সবাই সমস্যা। আপনারা এই যে ঘটনা সেটাতে সিদ্ধান্ত আনতে পারবেন যে সাউন্ড সিস্টেম নদীতে এটা নদীতে দেখা মাত্র ক্লোজ করা হবে। কারণে এগুলো বন্ধ করলে মনে হয় পরিবেশ ভালো থাকে। এটা একটু লিখো যে উশৃঙ্খল আচরণ করা যাবে না, এবং ওই যে উচ্চ মাত্রায় যে মিউজিক আছে এরকম কিছু নেওয়া যাবে না। কোনো ধরনের মিউজিক এখানে যেন সংস্কৃতি বিষয়টাই প্রাধান্য পায়, যে নৌকাবে যে অঞ্চলের সংস্কৃতি এটা যেভাবে হবে মানুষজন জড়ো হবে, কিন্তু ওইরকম কাজ করানো যাবে না। আয়োজকটা সাউন্ডটা থাকে, আয়োজকের সাউন্ড ছাড়া অন্য কোনো সাউন্ড, আয়োজকটা মিউজিক দিবে না, তো কথা বলবো, ডিরেকশন দিব। আয়োজকের সাউন্ড হলো কোনো সাউন্ড থাকে। আচ্ছা, একটা লিখো যে মানে আয়োজক স্থানে মাইক বা উচ্চস্বরে যে সাউন্ড হয় এরকম কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না। আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য। আমাদের একটা মোটামুটি ফলপ্রসূ আলোচনা হয়েছে, ইতিমধ্যেই সব বিষয়ে আমাদের আলোচনা এসে গেছে। আমরা আসলে শান্তিপূর্ণভাবে আমাদের প্রকল্পটা আমরা করতে চাই সকলের সহযোগিতা নিয়ে। আশা করি এটা প্রাচীন ঐতিহ্য হিসাবে আমরা এটা ভালোভাবে উপস্থাপন করতে পারবো সকলের সহযোগিতার মাধ্যমে, এবং সকলের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ প্রকল্পটা শান্তিপূর্ণভাবে শেষ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আমরা আশা করি আসলে নৌকাবাসটা এই অঞ্চলের একটা ঐতিহ্য, আমরা আশা করি শান্তিপূর্ণ পরিবেশে আইন শৃঙ্খলা রক্ষা করে এবং আমাদের দেশের যে ঐতিহ্য তাদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণের যথাযথ সুযোগ দেওয়ার মাধ্যমে আমরা এই নৌকাবাস প্রতিযোগিতাটা আয়োজন করতে পারবো। তো এখানে আসলে কিছু আইন শৃঙ্খলার ব্যাপার আছে, কিছু অন্যান্য সিকিউরিটি বিষয় আছে, সংশ্লিষ্ট সবাই এ ব্যাপারে অবগত আছেন এবং প্রত্যেকের দায়িত্ব পালন করবেন বলে আশা করি। আমরা আগামী 12 সেপ্টেম্বর সকাল 11টা থেকে এই প্রোগ্রামটা করার চিন্তা ভাবনা করছি। আমাদের আশেপাশের জেলাগুলো থেকে আসবে নৌকা, আশা করি শান্তিপূর্ণ পরিবেশ এবং আনন্দমুখর পরিবেশে আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারবো, নৌকাবাস প্রতিযোগিতা শেষ করতে পারবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।